তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তা কথাটা হচ্ছে আমি যে ভিডিওটা যে করছি তার মূল উদ্দেশ্য একটাই। আমি চাই সে সবাই একটু জানুক, একটু শিখুক। এটাই আমার ১ম উদ্দেশ্য। তো যাই হোক কথা না বাড়িয়ে উম আসল কথায় আসা যাক। কথাটা হচ্ছে যে আমাদের নারায়ণের আরেক নাম হচ্ছে নীলকমল। তো কি করে উনার নীলকমল নামটা হলো? তো ১ম এই আসি আমাদের শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল কি ব্যাসদেবের হাতে। তো আগেকার দিনে ব্যাসরা শিকার করতো তীরের মাথায় একরকম কাচের ছাল যেটার মধ্যে বিষাক্ত ছাল তারা তীর বদ্ধ করে কিন্তু পশু পাখি শিকার করতো। কারণ সবসময় ছোটা তো অসম্ভব ছিল না। তো সেই তীর যদি পশুর গায়ে গিয়ে আঘাত লাগতো সঙ্গে, সঙ্গে পশুটি সেখানেই মারা যেত। তো এইভাবেই তারা আগেকার দিনে ব্যাসরা কিন্তু তীর বিদ্ধ করে কিন্তু শিকার করতো। তো যাই হোক, তো সেই তীরের মানে গাছের ডালে পাখি বসেছিল। সেই পাখিকে ব্যাসদেব তীরবিদ্ধ করাতে উম পা সেই তীরটা কিন্তু পাখির গায়ে না লেগে ঠিক সেই সময় কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই গমনস্থলে এসে যাওয়াতে সেই তীরটা পাখির গায়ে না লেগে তার গায়ে সেটা বিদ্ধ হন এবং সঙ্গে, সঙ্গে কিন্তু তিনি মরণাপন্ন অবস্থায় শয্যায় শায়িত হয়। তো ব্যাসদেব ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তো শ্রীকৃষ্ণ তখন ব্যাসদেবকে বলেছিল যে, "আমার দেহটা ভস্মীভূত হওয়ার আগেই আমার নাভিটা যেন ভস্মীভূত যেন না করা হয়। তো সেই নাভিটা যেন সমুদ্রের মাঝপথে যেন সেটাকে রেখে আসা হয়।" তো যাই হোক ব্যাসদেব ছিল কৃষ্ণের পরম ভক্ত। তো ভগবানের নাম করতে, করতে সে সমুদ্রের ওপর দিয়ে হেঁটে সেই নাভিটাকে কিন্তু সমুদ্রের গর্ভ গিয়ে রেখে আসে। কিছুদিন পর সেই নাভিটা একটা শক্ত নীলাভ উজ্জ্বল জ্যোতির্ময় পাথরের আকার ধারণ করে। সেই পাথরে আঘাতটা যখনই ধারণ করে সেই পাথরে উজ্জ্বল রশ্মি থেকে সৃষ্টি হয় আমাদের নারায়ণ। হ্যাঁ? নীলকমল, যার নাম হচ্ছে নীলকমল। তো এইভাবেই কিন্তু আমাদের নারায়ণের সৃষ্টি হয়েছে এবং ভগবান নারায়ণের জন্ম হয় এই নীলাভ উজ্জ্বল পাথর থেকে। তো এইজন্য জলের আরেক নাম কিন্তু নারায়ণ। তো যাই হোক, আমি যদি কথাগুলো সঠিক যদি বলে থাকি তোমরা অবশ্যই কিন্তু সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর ভগবান নারায়ণের আরেক নাম হচ্ছে নীলকমল।